আমি আইছি। তুই যে আমার কাছে আইসোস, কেউ দেখে নাই তো? না, আমি তো তোমার কাছে প্রতিদিনই লুকাই আসি। আমার তো খুব পছন্দ। ও বড় মা, তোমার আমার অনেক পছন্দ। তোরে আমার সোনা বাবারে, আয় তুই আমার কাছে। এই মহিলা কোন সাহসে আমার পোলারের কাছে ডাকছিস? কিসে? ওই আমার পোলারের কাছে ডেকে আদর করছে। আম্মা, আমি যে 5 বছর আগে শর্ত দিছিলাম ও সেই শর্ত ভাঙিয়ে ফেলছে। আমি এর বিচার চাই আম্মা। আমি তো আজান আমার কাছে ডাকি নাই, আজান নিজে আমার কাছে চলে আসছে। বড় বউ চুপ করো, নিজের দোষ ঢাকার লাগে আমার নাতির উপর দোষ দিও না। আরে মাথাটা ঠান্ডা করো না। কোনো মাথা ঠান্ডা করা করি নাই। আমি ওরে আজকে মাইরাই ফেলব। ও আমার কলেজে উঠান দিছে। তোরে আমি কি হলো? কিসে? কিসে? আমা কি হইছে? ডাক্তার দেখে আমি ডাক্তার কাছে নিয়ে যেতে হইব। বন্ধু, ভাবির কি অবস্থা? রিপোর্টে কি এসে? আমার বউয়ের ক্যান্সার হয়েছে। কি? আর আগে থেকে যদি চিকিৎসা করতে পারতাম তাহলে হয়তো বাঁচানো যাইতো। এখন নাকি আর বাঁচানো যাইব না রে। হে, এসব কথা কি করতেছিস তুই? আমার একটু বলা এই বয়সে এটি হয়ে যাবো। এত টেনশন করিস না, ভাবির কিচ্ছু হইব না। রঞ্জু, এটা ক্যান্সার, এটা পেট খারাপ না যে ঠিক হয়ে যাবো। সারা শরীরে ক্যান্সার ছড়াই গেছে। ঠিকঠাক চিকিৎসাটা করণ লাগবে। চিকিৎসা যে করামো অনেক টাকা লাগবে। কিরকম টাকা লাগতে পারে? আপনার কাছে 30 লাখ টাকা লাগবে রে। 30 লাখ? টাকা পয়সার ব্যবস্থা হইলো? আমা তালুকদার বাড়ি থেকে শুধু টাকা আসছে, সবকিছু মিলাইয়া 9.5 লাখ টাকা হয়েছে। আমার জমিটা বেচলে আরো 2 লাখ পাম। খবরদার, জমি টমি তুই বেচছিস না। এত কথা কইস না তো, চুপ থাক। আমার জমিটা যদি বেশি আর তোর টাকা মিলে টোটাল 11 লাখ, আর 19 লাখ বাকি। এত কিছু কইরা কি ছোট বউ জীবন বাঁচবো? আম্মা, বাঁচবো কি বাঁচবো না এই চিন্তা করে তোর চিকিৎসা করানো যায় না। এই যে আমার মার দা একটা স্মৃতি আমার কাছে আসছিল, এটা বেচলে কম হইলেও 3-4 লাখ টাকা পাইবা। আর এই যে আমার বাপের বাড়ির জমির দলিল, আমার ভাগেটুকু বেচে দিতে পারবা। ময়না, তুমি এগুলো কি বলতেছো? দেখো, এগুলো তোমার শেষ সম্বল। তাছাড়া যে মানুষটা তোমার সবসময় শুরু করে কথা কইছে তার জন্য কোনো তুমি শেষ সম্বল বিক্রি করে দিবা? আমি ডালিয়ারে অনেক পছন্দ করি, আমি ডালিয়ার কারণে মা ডাক শুনতে পারছি, এটাই তো আমার কাছে অনেক কিছু। তোমার শেষ সম্বল দিয়ে দিবা? আল্লাহ ভরসা, বাকিটা পরে দেখা যাবো। ধরো। তোমার না আমার সেলুট করতে ইচ্ছা করতেছে। দেখছো আমার বউ কত ভালো মানুষ। বাবু, তোমার লাগে আমার কিছু কথা আছে। কও। আমি যদি মরে যাই, আমার আজান তো দেখার উপায় তো নেই, কেউ নাই। বাবু তোমার অনেক পছন্দ করে, ও লুকায় লুকায় তোমার কাছে যায়। এগুলা দেখে আমার অনেক খারাপ লাগতো জানো। এই জন্য আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি। তুমি আমারে মাফ করে দাও। আর তুমি আমার একটা কথা দাও, আজানের হাত কোনোদিনও ছাড়বা না। আমি মানুষের মতো মানুষ করবো। বাবু তুমি আমার এই কথাটা দাও। আজান আর তোমরা জানো তো আমার আর কেউ নাই। একটি শোক সংবাদ। তালুকদার বাড়ির মতি তালুকদারের দ্বিতীয় স্ত্রী ডালিয়া বেগম আজ সকালে 6টায় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বউ নাই, আমার পোলাটা রেতে পারে চলে গেছে। আমার দাদু ভাই আমি কি হইব? বড় বউ, আম্মা, মাকে তুমি আমার মাফ করে দাও। এই তুমি হাত কোনদিন চাইও না তুমি। আম্মা, কোন মা কোনদিন সন্তানের হাত ছাড়তে পারে? কর। কি হইছে? বমি করতেছে কেন? আমার মাথা ঘুরাইতে স্যার, আবার বমি লাগতেছে। আমা, বাবা রে, আমার তো মনে হয় নতুন অতিথি আইতে আছে। আল্লাহ একজন লইয়া গেছে, একজন পাঠাইতে আছে রে আম্মা। আমার একদিকে সুখ, আরেকদিকে সুখবর।